কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদী ঘেঁষে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক পাগলা মসজিদ। মুসলমানদের পাশাপাশি সকল ধর্মের মানুষের কাছে এটি একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত। তাই মনোবাসনা পূরণে এখানে অনেকেই দান করে থাকেন। আমি চট্টগ্রাম বলকাই থেকে আসছি। আমরা টিভিতে মোবাইলে সবসময় দেখতাম আমার কিশোরগঞ্জের পাগলা মসজিদ অনেক দান করে অনেক কিছু পাই। আমরা এই উদ্দেশ্যে আসছিলাম, এসে দেখে এখানে দেখে ভালো লাগতেছে। আজকে আরো দান বাক্সগুলো ভাঙতেছে। অনেক বছর আগে থেকে শুনছি পাগলা মসজিদ একটা, এখানে মনের আশা পূর্ণ হয় এবং যে নিয়তে আসে এই নিয়ত পূর্ণ হয় এবং হচ্ছে। পাগলা মসজিদ যাবো, ওই যে কিছু টাকা দান করবো, এই আসলাম। অন্যান্য দান করার পরে মনে অনেক তৃপ্তি লাগে, ভালো লাগে। আর যে নিয়তে দান করি ইনশাআল্লাহ আশা পূর্ণ হয়। প্রতি ৩ মাস পর পর ১৩টি সিন্দুক খোলা হয়। সর্বশেষ গত আগস্টের গণনায় ১২ কোটির বেশি টাকা পাওয়া যায়। এখন পর্যন্ত পাগলা মসজিদের অ্যাকাউন্টে দানের টাকা জমা রয়েছে ১০৪ কোটি। বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষিত রয়েছে। আপনারা জানেন এই খোলাটা নির্ভর করে সিন্দুকগুলো আসলে কি পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে সিন্দুক ভরার উপরে। আমরা ৩০ আগস্ট ২০২৫ তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল ১২,৯,৩৭,২২০ টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। আমাদের ৩ একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে ৩ একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে, রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিকে, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে। তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবারে এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে, এবং পরবর্তীতে আমরা ডিটেল জানাবো। প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেল জানাবো কোন মসজিদের কয়তলায় কি থাকবে। এখন ১০৪ কোটি টাকা রয়েছে বর্তমান তহবিলে আমাদের। প্রাপ্ত অর্থ মসজিদ, মাদ্রাসায় এবং দুরারোগ্য মানুষের চিকিৎসায় খরচ করা হয়। এছাড়াও মসজিদ সম্প্রসারণে ১০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ থেকে সাইদুর রহমান নাইমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।